হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় ফিফথ সেমিস্টার অনার্সের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমসে ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড ইজ ফ্যান। ফার্স্ট আমাদের কাছে একটা কস্ট ম্যাট্রিক্স দেওয়া আছে, যার একটা ক্যাপাসিটি ডিমান্ড সেগুলো আমাদেরকে বলা আছে। আমাদের স্টেপগুলো আমরা প্রথমে একটু লিখে দিয়েছি। স্টেপ ওয়ান কি? স্টেপ ওয়ানে নিয়মটা আমি বলছি কী করতে হবে, যে আমাদেরকে সিলেক্ট করতে হবে লোয়েস্ট কস্ট in each row and each column and next lowest cost in each row and each column and take difference মানে কি প্রত্যেক রো বা কলামে আমাদের লোয়েস্ট এলিমেন্ট খুঁজতে হবে এবং নেক্সট লোয়েস্ট এলিমেন্ট খুঁজতে হবে, তার থেকে ডিফারেন্স নিতে হবে। দেখো আমরা ফার্স্ট এই কলামটায় কাজ করছি। এই কলামে আমাদের সব থেকে লোয়েস্ট এলিমেন্ট 15 and then next lowest element is 16, therefore difference is 1. Next in this row, in this column, lowest element is 12 and next is 15, so difference is 3 unit. Next here 13 and 14, so difference is 1, and here 14 and 21, so difference is 7 unit. আমাদের প্রথম স্টেপের কাজ হলো সমস্ত ডিফারেন্সগুলো নেওয়া, ঠিক আছে, মিনিমাম লোয়েস্ট কস্টে। এখানে 15 ইউনিট আর এখানে 23 ইউনিট, সো এখানে হবে 8 ইউনিট, এখানে 12, এখানে 14, এখানে হবে 2 ইউনিট, এখানে 14, এখানে 15, 1 ইউনিট, এখানে 13, এখানে 15, সো 2 ইউনিট। প্রথম স্টেপের কাজ কমপ্লিট, ঠিক আছে। আমি রুলগুলো একবার বলে দিচ্ছি, দেন মুছে দেবো। স্টেপ এখানে একটা নোট লিখে দিয়েছি, বলছে যে ইফ দ্য ম্যাক্সিমাম ডিফারেন্স ইজ নট ইউনিক সিলেক্ট এনি ওয়ান অফ দেম। আমাদের কাজ হলো নেক্সট স্টেপতে কাজ হলো যে ফাইন্ড দ্য লার্জেস্ট ভ্যালু অফ দ্য ডিফারেন্স এন্ড ফাইন্ড আউট দ্য রো আর কলাম। নোটটা এখানে দিতেই পারে, এটা রুলটা আমি বলে দিয়েছি, নোটটা এখানে দিয়ে দেবো যে ম্যাক্সিমাম ডিফারেন্স ইজ নট ইউনিক সিলেক্ট এনি ওয়ান অফ দেম। এর মানে বোঝাচ্ছি, তার আগে এটা আমরা কাজটা করছি কি। এখানে দেখো 1, 3, 1, 7, এর মধ্যে ম্যাক্সিমাম ডিফারেন্স কি 7, আর এখান থেকে ম্যাক্সিমাম ডিফারেন্স দেখো 8। এই ম্যাক্সিমাম ডিফারেন্স থেকে আমরা কী পাই? ম্যাক্সিমাম ডিফারেন্স থেকে পাবো কোন রো বা কলামে অ্যালোকেশনটা হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম 8 ইউনিটটা আমাদের ম্যাক্সিমাম ডিফারেন্স। সো আমাদের ফার্স্ট অ্যালোকেশন হবে আমাদের 4 নাম্বার রোতে, কিন্তু কোন এলিমেন্ট হবে? এখানে সবচেয়ে বেশি লোয়েস্ট কস্ট যেটা দেবে, সিলেক্ট দ্য সেল ইন হুইচ লোয়েস্ট কস্ট অফার্স। মানে প্রথমে হলো আমাকে সিলেক্ট করে দিতে হবে কোন রো বা কলাম কীভাবে সিলেক্ট করলাম, ম্যাক্সিমাম ভ্যালু থেকে। এবার যেহেতু বুঝে গেলাম এই রোটা আমাদের সিলেক্টেড রো, তাহলে এই সিলেক্টেড রোয়ে সব থেকে লোয়েস্ট কস্ট কত আছে 15, তাহলে এই ঘরে অ্যালোকেশন হবে। তারপরে অ্যালোকেশনের 4 রুল আমরা আগের ভিডিওতে শিখিয়েছিলাম, যে নর্থ ওয়েস্ট কর্নার রুল, রো মিনিমা, ওগুলোতে যেরকম মেথড ফলো করেছিলাম ঠিক একই রকম মেথডে আমরা এগোবো। রুলসটা আমি মুছে দিচ্ছি। প্রথম কাজ হলো আমাদের স্টেপ 1 হলো যে লোয়েস্ট কস্ট আর নেক্সট লোয়েস্ট কস্টের ডিফারেন্স নিয়ে ওগুলোকে এখানে একটা ফার্স্ট গ্রাফের মাধ্যমে প্রকাশ করা। নেক্সট হলো এই ডিফারেন্সের ম্যাক্সিমাম খুঁজে আমাদেরকে রো বা কলাম সিলেক্ট করতে হবে। রো বা কলাম সিলেক্ট হয়ে গেলে এবার ঘর সিলেক্ট করতে হবে। সেটা কীভাবে হবে? এখানে সব থেকে লোয়েস্ট কস্ট হচ্ছে 15, সো 15 ঘরটা সিলেক্ট হবে। এবার আমাদের যে রুলস, এখানে যে 10 ইউনিট, 20 ইউনিট, এখানে 10 ইউনিট, সো 10 ইউনিট অ্যালোকেশন হবে, ঠিক আছে। 10 ইউনিট অ্যালোকেশন হবে, যেহেতু যেটা অ্যালোকেশন হয়ে যাবে সেটা আমি রিজেক্ট করে দেবো, সো এটা রিজেক্টেড। ওকে, এটা যেহেতু রিজেক্টেড, তাহলে এই বরাবর রো কলাম এখানে সমস্ত ভ্যালুগুলো আমরা কেটে দিলাম, আর এখানে হবে 10 ইউনিট, বাকি সব সেম টু সেম লিখে দেবো। 16, 15, 24, 13, 14, 18। এবার আমাদের কাজ হলো আবার সেম স্টেপ 1, স্টেপ 2, আর বারবার এই প্রসেসটা চালাতে হবে। যেমন এখানে যদি কলামে কোনো চেঞ্জ করিনি, ডিফারেন্স সেম থাকবে। কলামে নো চেঞ্জ, ডিফারেন্স সেম। কলামে এটা করতে হবে না, এখানে কলামে নো চেঞ্জ, সো ডিফারেন্স 7। রোতে চেঞ্জ আছে, ডিফারেন্স 23 - 24, এখানে 1 ইউনিট। নেক্সট 12 - 16 4 ইউনিট। এখানে আছে 14 - 15, এখানে আছে 1 ইউনিট। এখানে আছে 15 আর 21 6 ইউনিট। আচ্ছা, কমপ্লিট। স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2তে কী করতে হয়? স্টেপ 2তে আমাদের কী করতে হয়? আমাদের রো বা কলাম সিলেক্ট করতে হয়। কী করে? ম্যাক্সিমাম ডিফারেন্স দেখো কোথায় অভার হচ্ছে, ম্যাক্সিমাম ডিফারেন্স দেখো 7 ইউনিট এখানে অভার হচ্ছে। তাহলে এই কলামটা এবার সিলেক্টেড, এই কলামের মিনিমাম কস্ট কোথায় আছে? এখানে আছে। এই ঘরটা অ্যালোকেট করবে, এই ঘরটা অ্যালোকেট করে আমার কত ইউনিট অ্যালোকেশন হবে সেটা আমায় দেখতে হবে। দেখো এই ঘরটা তো অ্যালোকেশন আমরা করেছি, এখানে দেখো আছে আমার কত ইউনিট? 24 ইউনিট। আর এদিক বরাবর দেখো কত ইউনিট? 14 ইউনিট। সব থেকে লোয়েস্ট কত? 14 অ্যালোকেশন হবে, ঠিক আছে। 14 যে অ্যালোকেশন হবে এটা নেক্সট টাইম রিজেক্টেড, ঠিক আছে। 14 অ্যালোকেশন আছে, মানে তাহলে এই বরাবর সমস্ত
ওভার কাজ কমপ্লিট। এবার এখানে 14 দিয়ে দিয়েছে, কত ইউনিট বেঁচেছে 10, অবশ্য একই রকম ডিফারেন্সগুলো পড়ে দেবো। ডিফারেন্সগুলো 10 ইউনিট, 13 ইউনিট অ্যান্ড 80 ইউনিট, কাজ কমপ্লিট। নেক্সট এবার আমাদেরকে ভ্যালুগুলো ডিফারেন্সগুলো লিখতে হবে। তো আমাদের ডিফারেন্স এখানে দেখো 15 এখানে 16, তাহলে কত ডিফারেন্স ছিল 1 মিনিট। সেম ভাবে 12 আর 23, তাহলে 11 মিনিট এখানে ডিফারেন্সটা হচ্ছে, 11 মিনিট। নেক্সট ভাবে এখানে দেখো 21 আর এটা 30, তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে 9 ইউনিট, ঠিক আছে, ডিফারেন্স হচ্ছে 9 ইউনিট। এখানে দেখো 23 24, ডিফারেন্স হলো 1 ইউনিট। এখানে ডিফারেন্স 12 আর 16, এখানে ডিফারেন্স হলো 4 ইউনিট, 4 ইউনিট। নেক্সট হলো 15 আর 21, 6 ইউনিট। নেক্সট কমপ্লিট। এখানে কাজ কি, আবার সেই একই কাজ, ম্যাক্সিমাম ডিফারেন্স খুঁজে বের করো। ম্যাক্সিমাম ডিফারেন্স 80, রেঞ্জারটা সিলেক্টেড হবে। এবার এই ঘর বরাবর মানে এই কলামটা সিলেক্টেড, এবার এই কলামটা সিলেক্টেড। এই সেকেন্ড কলামের মধ্যে সবথেকে লোয়েস্ট কস্ট কোথায় আছে, লোয়েস্ট কস্ট 12, তাহলে এই ঘর সিলেক্টেড। তাহলে ঘর সিলেক্টেড, কলাম সিলেক্টেড। এবার ভ্যালু কি করে দেখবো, এইদিকে দেখো 15 ইউনিট আছে, আর এই বরাবর কত ইউনিট আছে, এই বরাবর 13, 15 আর 13। এদের মধ্যে মিনিমাম, সব স্টেপে শুধু মিনিমাম, শুধু একটা স্টেপে আমরা ম্যাক্সিমাম নিই। কখন না, যে স্টেপে রো বা কলাম সিলেক্ট করছি, কোন রো বা কলাম, মানে ম্যাক্সিমাম ডিফারেন্স নিই। তাহলে এখানে দেখো 15 ইউনিট ছিল, এখানে 13 ইউনিট ছিল, অবভিয়াসলি 13 ইউনিট অ্যালোকেশনস হবে। যে অ্যালোকেশনস হয়ে যাবে এটা রিজেক্টেড মানে এই বরাবর কলাম মানে এলিমেন্ট বাকি ঘরগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে 15 থেকে তাহলে 13 ইউনিট অ্যালোকেশন হয়ে গেছে, 2 ইউনিট বেঁচেছে। এখানে আবার 16, এখানে যেমন ছিল 10 ইউনিট অ্যালোকেশন যেটা করে দিয়েছিল কেটে দিয়েছি। নেক্সট হলো 10 ইউনিট, আর এখানে হলো 18 ইউনিট, ঠিক আছে। নেক্সট আমাদেরকে ডিফারেন্সটা হিসাব করতে হবে। এখানে যেহেতু 15 আছে আর 24, সো ডিফারেন্স ইজ 9 ইউনিট। নেক্সট 23 and 28, এই কলামে ডিফারেন্স হলো 5 ইউনিট। নেক্সট ডিফারেন্স 30 ইউনিট and 20 ইউনিট ইজ 9 ইউনিট। নেক্সট সেম অ্যাপ্রোচ রো এর জন্য, তাহলে এখানে 15 ইউনিট আছে, এখানে 21 ইউনিট আছে, এইটা আবার ডিসপ্লে করতে হবে। এখানে 6 ইউনিট, এটা কমপ্লিট আছে, এটা কমপ্লিট আছে। আর এখানে দেখো এখানে 23 আর 24, ডিফারেন্স হলো 1 ইউনিট। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো ম্যাক্সিমাম ডিফারেন্স খোঁজা। দেখো ম্যাক্সিমাম ডিফারেন্স দুই জায়গায় অকার করছে, এখানে একটা নোট লিখেছিল ম্যাক্সিমাম ডিফারেন্স যদি দুই জায়গায় অকার করে তুমি যে কোনোটা সিলেক্ট করলে হবে। সাপোজ আমি এটা সিলেক্ট করে নিয়ে বললাম, এটা সিলেক্ট করে নিয়ে এগুলো মানে আমি কলাম 1টাকে সিলেক্ট করব, কলাম 1টাকে সিলেক্ট করব, কলাম 1টাকে সিলেক্ট করলাম মানে এই ঘরটাই অ্যালোকেশন হবে, এই ঘরটাই অ্যালোকেশন হবে। কলাম 1 একটা ঘর, কলাম 1 দুটো ঘর আছে, তার মধ্যে মিনিমাম আছে ওখানে, এই ঘরটাই অ্যালোকেশন। এবার অ্যালোকেশন কত ইউনিট হবে, এখানে 16 ইউনিট আছে, এখানে 18 ইউনিট আছে, সব থেকে মিনিমাম 16 ইউনিট। 16 ইউনিট অ্যালোকেশন হবে, এটা ক্রস আউট করলাম, আর এখান থেকে 16 ইউনিট বাদ দিলাম, 2 ইউনিট। আবার যেগুলো সংখ্যাগুলো আছে লিখে দেবো 2 10, ওকে। নেক্সট 10 লিখে পেলাম, আবার ডিফারেন্স লিখতে হবে। আর এখানে ক্রস আউট করেছিলাম মানে এই যে ঘরটাকে দেবো। এবার নেক্সট হলো আবার একই কথা, এই দুটো ডিফারেন্স নাও, 23 একটা হলো 28 ইউনিট, ঠিক আছে, তাহলে এখানে 5 ইউনিট হবে। নেক্সট এইখানে ডিফারেন্স নাও, এখানে 30 আর 21, দিস ইজ 9 ইউনিট। সেম হয়ে যায়, এখানে 30 আর 23, তাহলে এখানে হবে 7 ইউনিট। আর এখানে 21 আর এখানে 28, ঠিক আছে, তাহলে এখানে আমাদের হচ্ছে 7 ইউনিট। 21 আর 28, 7 ইউনিট, ঠিক আছে। আবার আমাদের একই কাজ, ম্যাক্সিমাম ডিফারেন্স করতে হবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ডিফারেন্স করতে হবে, তাহলে এখানে ম্যাক্সিমাম ডিফারেন্স দেখো 9 এ আছে, ঠিক আছে, 9 এ। সো আমাদের ফোর্থ কলামটা সিলেক্টেড, আমরা এবার যে ভ্যালুটা কেটে দিলাম আর কি, এই ভ্যালুটা কেটে দিতে হবে, এবার আবার সব কিছু কমপ্লিট আছে আমাদের। নেক্সট হলো 9 ইউনিট ম্যাক্সিমাম আছে, 9 ইউনিট ম্যাক্সিমাম আর এইগুলোটা সিলেক্ট করলাম, মানে ফোর্থ কলাম আমরা সিলেক্ট করলাম। ফোর্থ কলামের কোন ঘরটা নেব, 21 ইউনিট আছে, 20 ইউনিট আছে, লোয়েস্ট কত 21, সো 21 এটা সিলেক্ট করব। এবার প্রশ্ন হলো কত কস্ট অ্যালোকেশন হবে, এখানে 2 আছে, এখানে 10 আছে, মিনিমাম কত 2 অ্যালোকেশন মানে দেখে দিলাম। তাহলে এখানে এই ঘরটা ক্রস, ঠিক আছে, এই ঘরটা ক্রস করে গেল, এটা ক্রস করে নেক্সট গুলো আবার ডিসপ্লে করব একই রকম ভাবে। আর এখানে যেহেতু আমরা 2 ইউনিট দিয়ে দিলাম, তাহলে এটা কত রিডিউস হলো, 8 ইউনিটে রিডিউস হলো, ঠিক আছে, 8 ইউনিটে রিডিউস হলো।
আমাদের কাছে এবার যেগুলো ছিল ওগুলো লিখে নেবো 210, আর এদিকে দেখো একটাই পড়ে আছে 3, ঠিক আছে। এবার যেহেতু এটা 10 ইউনিট পড়ে আছে, এদিকে দেখো একটা করেই ঘর আছে, নিশ্চয়ই এটা অ্যালোকেশন বুঝতেই পারছো 2 ইউনিট হবে, আর এটার অ্যালোকেশন কত হবে 8 ইউনিট হবে। যদি এমনিও করে দেখো সেমভাবে আসবে, তাহলে আমাদের ঘর অ্যালোকেট কমপ্লিট। এটা কোনো লুপ গঠন করছে কিনা এগুলো আগের ভিডিওতে পড়িয়েছি, দেখে নেবে এখান থেকে অ্যালোকেশন ঘর থেকে, মানে যেখান থেকে স্টার্ট করছে স্ট্রেট লাইনের মাধ্যমে ব্যাক করতে পারছো কিনা, এ তাহলে লুপ গঠন করবে কিনা বুঝতে পারবে। তো আমার এখন কাজ হলো আমার কস্ট কত হয়েছে সেটা আমরা হিসাব করবো। তো আমি এই জায়গাটা একটু মুছে দিলাম, এখানে আমরা কস্টটা হিসাব করবো, কস্ট দ্য সলিউশনটা লিখবো। তাহলে কস্ট আমরা হিসাব করবো, তো কস্টের মান কত ইউনিট হবে কী করে বুঝবো? এখানে 16 ইন্টু 15, 16 ইন্টু 15, নেক্সট হলো 2 ইন্টু 21, 2 ইন্টু 21, নেক্সট হলো 14 ইন্টু 14, ঠিক আছে। নেক্সট হলো 13 ইন্টু 12, 13 ইন্টু 12, আর নেক্সট 13 ইন্টু 12, 2 ইন্টু 23, 2 ইন্টু 23, আর 10 ইন্টু 15, 10 ইন্টু 15, 8 ইন্টু 30, 8 ইন্টু 30। এটা আমাদেরকে হিসাব করতে হবে যে কত ইউনিট। ধরো এমনি ক্যালকুলেটার হিসাব করে দেখে নিতে হবে কত ইউনিট এসছে। ধরো 16 ইন্টু 15 প্লাস 2 ইন্টু 21 প্লাস 14 ইন্টু 14 প্লাস 13 ইন্টু 12 প্লাস 2 ইন্টু 23